নির্বাচন কি এখন জনরায়ের উৎস নাকি সবচেয়ে লাভজনক বিনিয়োগ? আমাদের দেশে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, ভোটের মাঠে টাকা ওড়ে। একসময় এটি রাজনৈতিক কৌতুক বা অতিশয়োক্তি বলে মনে হলেও এখন সেটি বাস্তবতার সবচেয়ে নির্ভুল বর্ণনা। বাংলাদেশের নির্বাচনী রাজনীতি আজ কেবল আদর্শ, জনপ্রিয়তা কিংবা সাংগঠনিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং এটি রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক বিনিয়োগ ব্যবস্থায়। এখানে টাকা ঢালা হয়, হিসাব কষা হয়, ঝুঁকি নেওয়া হয়, আর জিতলে সেই টাকার রিটার্ন তোলা হয় ক্ষমতার মাধ্যমে। সাম্প্রতিক নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন, পত্রিকা, টিআইবি এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করা কোনো আবেগী সিদ্ধান্ত নয়, এটি একটি পরিকল্পিত আর্থিক বিনিয়োগ। আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবেন। হলফনামায় প্রায় সবাই সেটিই দেখান, কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? 12 ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়া প্রায় 2000 প্রার্থী, সব মিলিয়ে 400 কোটি টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন, এটি বাস্তবতার ধারে কাছেও নয়। কারণ শুধু একটি সংসদীয় আসনে মনোনয়ন পেতেই যেখানে কয়েক কোটি টাকা খরচ হয়, সেখানে পুরো নির্বাচন কিভাবে 25 লাখে শেষ হয়? এই প্রশ্নই আসলে পুরো ব্যবস্থার ভণ্ডামিকে উন্মোচন করে। নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদারের কথায় তারা আমাদের সঙ্গে উপহাস করছে, কারণ সবাই জানে এই টাকার রাজনীতি একটি ওপেন সিক্রেট। তাহলে এত টাকা আসে কোথা থেকে? হলফনামায় লেখা থাকে ব্যক্তিগত তহবিল, অনুদান, ঋণ, দলীয় ফান্ড। কিন্তু বাস্তবে এই অর্থের বড় অংশ আসে কালো টাকা, অঘোষিত সম্পদ এবং প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর বিনিয়োগ থেকে। এই বিনিয়োগকারীরা টাকা দেন দান হিসেবে নয়, অর্থ দেন ভবিষ্যৎ সুবিধার আশায়। কারণ তারা জানেন একজন এমপি মানে কেবল আইন প্রণেতা নন, তিনি প্রশাসনিক প্রভাব, প্রকল্প, টেন্ডার, নিয়োগ ও সুপারিশের কেন্দ্রবিন্দু। অর্থাৎ নির্বাচন হলো সেই দরজা যার ওপারে রয়েছে টাকা তোলার অফুরন্ত সুযোগ। নির্বাচনী ব্যয় কেবল পোস্টার, ব্যানার বা মাইকের খরচ নয়, এটি একটি বহুস্তরীয় খরচের চেইন। প্রথম ধাপ মনোনয়ন। এখানে টাকা না দিলে অনেক ক্ষেত্রেই রাজনীতিতে ঢোকার সুযোগই মেলে না। বহু বছর দলের হয়ে কাজ করলেও মনোনয়ন সম্ভব না যদি দলকে টাকা না দিতে পারে কেউ। দ্বিতীয় ধাপ প্রচারণা। সভা, মিছিল, কর্মী ম্যানেজমেন্ট, যানবাহন, খাবার, নগদ বিতরণ। তৃতীয় ধাপ ভোটের দিন। ভোটার কেনা, এজেন্ট সামলানো, প্রশাসনের সঙ্গে বোঝাপড়া। চতুর্থ ধাপ ফল ঘোষণার পর কাগজপত্র, মামলা মোকাবেলা, প্রভাব খাটানো। এই পুরো প্রক্রিয়ায় একটি আসনে খরচ হয় গড়ে 3 থেকে 25 কোটি টাকা, অনেক ক্ষেত্রে আরও বেশি। তাহলে প্রশ্ন আসে, এত টাকা ঢালে কেন প্রার্থীরা? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই। যদি এই খরচ লোকসানের হতো, তাহলে কি কেউ বারবার এই খেলায় নামতো? বাস্তবতা হলো, নির্বাচনে টাকা ঢালার মানে ক্ষমতায় গিয়ে সেই টাকা সুদে আসলে তুলে আনা। উন্নয়ন প্রকল্পে কমিশন, ঠিকাদারি নিয়ন্ত্রণ, সরকারি সিদ্ধান্তে প্রভাব, দলীয় পদ বাণিজ্য, এসবই নির্বাচনী বিনিয়োগের রিটার্ন মেকানিজম। একজন প্রার্থী যখন কোটি টাকা ঢালেন, তিনি জানেন 5 বছরে সেই টাকা উঠবেই, না উঠলে তিনি পরের বার আর দাঁড়াতেন না। কিন্তু এখানেও রয়েছে গুরুত্বপূর্ণ বাস্তবতা। নির্বাচনের টাকার বড় অংশ ভোটার বা কর্মীর কাছে পৌঁছায় না। মাঝপথে সেই টাকা গিলে ফেলে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। এই দালাল চক্র প্রার্থীকে আশ্বাস দেয় ভোট ম্যানেজ করে দেবে, প্রশাসন সামলাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। প্রার্থী টাকা দেন, কিন্তু এর বেশিরভাগই যায় ওই অদৃশ্য শক্তির পকেটে। ফলে নির্বাচন হয়ে ওঠে একটি ক্লোজড সার্কিট মানি গেম, যেখানে সাধারণ মানুষের কোনোই অংশগ্রহণ নেই। এই টাকার রাজনীতির সবচেয়ে ভয়াবহ দিক হল, এটি রাজনীতিকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে। কম ধনী মানুষ, নারী, সংখ্যালঘু বা আদর্শবাদী কর্মীদের জন্য নির্বাচন এখন প্রায় অসম্ভব। কারণ তাদের কাছে কোটি টাকা নেই, বিনিয়োগকারী নেই,
দালাল নেই। ফলে সংসদ ক্রমেই পরিণত হচ্ছে ধনীদের ক্লাবে, যেখানে প্রতিনিধিত্ব নয়, পুঁজি ও ক্ষমতা নির্ধারণ করে সবকিছু। আইন আছে, সীমা আছে, হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে, কিন্তু প্রয়োগ নেই। নির্বাচন কমিশন, দুদক, এনবিআর সবাই জানে কি হচ্ছে, তবু ব্যবস্থা নেয় না, কারণ এই ব্যবস্থার ভেতরেই তারা আটকে আছে। যতদিন রাজনীতি থেকে টাকার প্রভাব সরানো না যাবে, ততদিন নির্বাচন মানেই থাকবে বিনিয়োগ আর রিটার্নের হিসাব। নির্বাচনের মাঠ অনেকের জন্য লটারির টিকিটের মতো, যা কিনতে ব্যয় হয় কয়েক কোটি টাকা, আর একবার লটারি মিললে সুদে আসলে খরচ উঠে আসে। যদি ভোট মানেই হয় টাকার খেলা, তাহলে প্রশ্ন থেকে যায়, এই নির্বাচন কি জনগণের নাকি পুঁজির?